আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মারজান। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্মে আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি মৌসুমে হলুদের ভালো ফলনে লাভবান হচ্ছেন গাইবান্ধা জেলার কৃষক। উৎপাদন খরচ কিছুটা বেড়েছে ঠিকই, তবে উচ্চ ফলনশীল জাত ও তুলনামূলক কম রোগবালাইয়ের কারণে ব্যাহত হয়নি হলুদের উৎপাদন। বাজারে কাঁচা হলুদের ভালো দাম পাওয়া এবার সন্তোষজনক লাভের আশা করছেন তারা। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে জহির মুন্নার রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের পাশে চাঁদপাড়া বাজার। এখানে সপ্তাহে দুদিন বসে শুধুমাত্র হলুদের হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক কাঁচা হলুদ নিয়ে আসেন এই হাটে। সকাল থেকে দিনব্যাপী চলে হলুদ কেনাবেচা। রাজশাহী আড়ানি থেকে এই হাটে হলুদ কিনতে আসছি দীর্ঘ 20 বছর 22 বছর হলো। এই হাটের পরিবেশ অনেক ভালো। এই হাটে মানুষের মতো মাল কিনতে পাওয়া যায়। মশলা জাতীয় ফসল হিসেবে হলুদ চাষে বরাবরই এগিয়ে জেলার সাদুল্লাপুর। এখানকার হলুদ ইতোমধ্যে জিআই পণ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এমন সাফল্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জেলায় হলুদের চাষ। এবার কাঁচা হলুদের ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন কৃষক। আলহামদুলিল্লাহ, আশা করি মোটামুটি ভালো, সবার সাথে মোটামুটি ভালো হয়েছে, গাছগুলো সব ভালো আছে। হলুদ চাষ করে আমরা অনেক লাভবান। এই হাটে আমরা হলুদ বিক্রি করতেছি, বাইরে থেকে দূর দূরান্ত থেকে পাইকাররা আসতেছে, আরও পাইকাররা আসলে আমরা আরও বেশি লাভবান হতে পারি। চলতি বছর জেলায় 611 হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, উন্নত জাত, আধুনিক কৃষি প্রযুক্তি ও সুষম সার ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে হলুদের আবাদ আরও বৃদ্ধি করা সম্ভব। অসময়ে মন্থার কারণে যে বৃষ্টিপাত হয়েছে সেই কারণে কিছু হলুদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অফিসার এবং আমরা নিজেরাও ফিল্ডে থেকে কৃষকদের পরামর্শ দেওয়ার কারণে কৃষকরা এখান থেকে উত্তোলন পেয়েছে এবং বাজারে হলুদের দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হয়েছে। ভালো ফলন আর ন্যায্য বাজার দরের সমন্বয়ে এবার হলুদ চাষে যে সাফল্য এসেছে তা আগামীতেও নিশ্চিত করা দরকার বলে মনে করছেন স্থানীয়রা। জহির মুন্না, চ্যানেল আই। কম সময়ে বেশি ফলন ও লাভ ভালো হয় গম চাষে আগ্রহী হচ্ছেন নোয়াখালীর হাতে উপজেলার কৃষক। কৃষি অফিস তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার গত বছরের তুলনায় গম চাষ বেড়েছে। আলাউদ্দিন শিবুর তথ্য ভিডিওচিত্রে তিনি রিপোর্ট করছেন আল মুক্তি। একসময় সাথী ফসল হিসেবে জমিতে গমের আবাদ হলেও হাতিয়ায় এখন বাণিজ্যিকভাবে গম চাষ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা তুলনামূলক বেশি হওয়ায় পূর্বের সময়গুলোতে গমের আবাদ কম ছিল। বর্তমানে গরম সহিষ্ণু জাতের গম উদ্ভাবিত হওয়ায় হাতিয়ায় বৃদ্ধি পাচ্ছে গম চাষ। ধানের চাষের থেকে গমের চাষে খরচ কম, যা লাভবান বেশি হয়। আমার 2 একরের জমিনে 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে। কিন্তু সরকারের কাছে আমাদের এই আবেদন, যদি আমাদেরকে এই গমের বীজ আর সার যদি বাড়তি দেয় তাহলে আমরা আগামী ভবিষ্যৎ আরও করতে পারবো। 2 একর জমিতে গম চাষে খরচ হয় 20 থেকে 25,000 টাকা বলছে কৃষক। গমের চাষের লাই বলি ডেপ সার দিছে, লাল সার দিছে, সাদা সার দিছে, বোরন দিছে, জিঙ্ক দিছে। আমরা ইনশাল্লাহ এটা দিলে আরো সামনের দিকে যেন আঙুরে সারটার এগুলো বাড়াই দিতে পারে, তাহলে আমার ফসলটা আরো ভালো হবে। এই শ্বাসে নিম্নস্তর 3 বার পানি দেওয়া লাগে। আমরা সরকারের কাছে একটা আবেদন, এখানে হয়তো নলকূপের ব্যবস্থা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছে কৃষি বিভাগ। তা আমাদের একটা হিট টলারেন্ট একটা ভ্যারাইটি আছে বাড়ি গম 33, এটা আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে দিচ্ছি। কৃষক এটা গ্রহণ করতেছেন। আশা করি এবছর আমাদের ভালো ফলন হবে। এবছর হাতিয়ায় 100 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যা গত বছর থেকে 20 হেক্টর বেশি বলছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।